नमस्कार दर्शक আমি তরুণ ঘোষ। अब तो पाकिस्तान 100% पिटने वाला है। কে মারবে এখন? ভারত মারবে, আমেরিকা মারবে, নাকি ইসরায়েল মারবে? মার তো এক জায়গা থেকে হবেই। কারণ আজকে একটা খবর বেরিয়েছে, ওয়াই অন করেছে, ইফ আমেরিকা অ্যাটাক পাকিস্তান will target Delhi and Mumbai in India, says former High Commissioner Abdul Basit. আমেরিকা যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে পরে আমরা ভারতের মুম্বাই এবং দিল্লি অ্যাটাক করব, বলছে কে? আব্দুল বাসিদ। আব্দুল বাসিদ কে? যিনি আমাদের এখানে পাকিস্তানের হাই কমিশনার ছিলেন, তিনি হচ্ছেন এই আব্দুল বাসিদ। তো তার বক্তব্য হলো, স্টোরি হাইলাইটস দিচ্ছি, স্টোরি হাইলাইটস। তার বক্তব্য হলো, পাকিস্তান ফর্মার হাই কমিশনার আব্দুল বাসিদ রিমার্কস reflects India's approach to attack Iran's approach to attacking Gulf countries, since it cannot target the US due to distance and distance এর জন্য টার্গেট করতে পারছে না ইরান। However, while the Gulf nation being targeted by Tehran have US bases, there is no such military facility in Washington in India. মানে যত তেহরান মারছে, যত মিলিটারি বেসে ইউএস বেস আছে যে সমস্ত সেগুলোতে মারছে, কিন্তু ইন্ডিয়ায় মারছে না, কারণ ওয়াশিংটনে ইন্ডিয়াতে কোনো বেস নেই। এখন তার বক্তব্য হচ্ছে, আমরা তো অদ্ভুত যেতে পারবো না, তা আমরা মারবো কাকে? মারবো হচ্ছে ইন্ডিয়াকে, এবং আমাদেরও মিসাইল আছে, আমরা পরমাণু বোমা মারবো। এবার কথাটা এলো কোথা থেকে? কথাটা এলো, তুলসী গ্যাবার্ড একটা কথা বলেছেন। টাইমস অফ ইন্ডিয়াতে তুলসী গ্যাবার্ড একটা বেরিয়েছে, পাকিস্তান লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কুড পোটেনশিয়ালি টার্গেট ইউএস। তুলসী গ্যাবার্ড এটা বেরিয়েছে টাইমস অফ ইন্ডিয়াতে। তুলসী গ্যাবার্ড বলছে, ইউনাইটেড স্টেটস ইন্টেলিজেন্স চিফ তুলসী গ্যাবার্ড ওয়েডনেসডে told lawmakers that Pakistan long-range ballistic missile development could include missile capability of targeting the US. কারণ ইউএসএ টার্গেট করার জন্য তারা রেঞ্জ বাড়াচ্ছে। ওয়াশিংটন পোস্ট লিখছে, ওয়াশিংটন পোস্টে এটা আমি আর তুলিনি। এখন হঠাৎ এই যে তুলসী গ্যাবার্ড যে বলেছে না, তুলসী গ্যাবার্ড বলার সঙ্গে সঙ্গে পাকিস্তানের টন নড়েছে। কারণ পাকিস্তান এতদিন ধরে আমেরিকার কাছ থেকে অর্থ চুষেছে, মিথ্যে কথা বলে 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 নানান প্রজেক্ট দেখিয়ে তারা অর্থ চুষেছে। শেষ অর্থটা কখন চুষলো? যখন মধ্যাহ্ন ভোজনে গেলেন আমাদের আসিফ মনির, সাথে একটা সুটকেস নিয়ে এরকমভাবে দেখাচ্ছিলেন, আমাদের এখানে বালুচিস্তানে প্রচুর মিনারেলস রয়েছে, আপনি গেলে বালুচিস্তানে আপনাকে আমরা প্রচুর মিনারেলস দিতে পারবো, সেখানে আপনি যা পাবেন সোনা, রূপো, হিরে এবং খনিজ পদার্থ যা পাবেন, তাতে আমেরিকার ভাণ্ড পূর্ণ হয়ে যাবে। আর ট্রাম্প তো অল্পতেই লাফান, ট্রাম্প বেশ খাইয়েছেন দাইয়েছেন, $2 বিলিয়ন দিয়েছেন। এবার দেখা যাচ্ছে যে পাকিস্তান যে ওখানে ঢুকতেই পারছে না, মানে আফগানিস্তানে তো ঢোকাও দূরের কথা, আফগানিস্তান ঢুকে মেরে দিয়ে চলে যাচ্ছে। আপনারা আজকের খবরটা জানুন। আজকের খবর হচ্ছে আপনার
একটা লস্করে তৈবার একজন জঙ্গি, তার নাম হচ্ছে কি মির্জা, কি একটা মির্জা কি একটা নাম আছে, সে গতকালকে সন্ধেবেলাতে সে নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিল, মসজিদ থেকে বেরিয়ে পা দিয়েছে, পা দেওয়ার সঙ্গে সঙ্গে দামাস করে গুলি মেরেছে, গুলি মেরে চলে গেছে। চলে যাওয়ার সময়তে তারপরে বোঝা গেল পরে তদন্ত করে সেটা কোনো মানে অজ্ঞাত অততাই নয়, সেটা টিটিপি মেরেছে। অর্থাৎ টিটিপি মুরিদকের মধ্যে ঢুকে, মসজিদ তো হচ্ছে মুরিদকে, যেখানে মারা গেছে মুরিদকে অবধি ঢুকে গিয়ে তারা কিন্তু হত্যাকাণ্ড চালাচ্ছে। এখন এই যে পাকিস্তান যে করতে পারছে না কাজটা, সেটা তো আমেরিকা, টাকাটা তো গেল, ট্রাম্পকে তো এবার জবাব দিতে হবে। তার উপর তুলসী গ্যাবার যে রিপোর্টটা কংগ্রেসে জমা দিয়েছে, সেই রিপোর্টটাই বলছে যে পাকিস্তান ভেতরে 8,000 8,500 কিলোমিটারের একটা লং রেঞ্জ মিসাইল তৈরি করছে, যেটার পাল্লায় ওয়াশিংটন ডিসি পড়ে যাবে। সুতরাং এখনই আমাদের সাবধান হতে হবে। এবারে হোক না হোক সে তো তুলসী গ্যাবার্ডের কথা, কিন্তু পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে আমরা প্রচুর মার খেয়েছি, এবার আমাদের কাছে লং রেঞ্জ মিসাইল তো নেই, আমাদের কাছে পরমাণু আমরা ওভারহেড লাগাবো, লাগিয়ে আমরা মুম্বাই আর দিল্লিতে আমরা অ্যাটাক করব। তোরা যে এই যে আমাদের এখানে অপারেশন সিঁদুর হলো, ব্যালিস্টিক মিসাইল তো ছেড়েছিলি ভাই, আমাদের ব্রহ্মোস মারতে হয়নি, আকাশ গিয়ে বেড়ে দিয়েছে। নিজেদের ওজন বুঝে কথা বল। লম্বা 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 ছেড়ে দিচ্ছে, লাহোরি না, লাহোরি তো লম্বা লম্বা ছাড়তে ছাড়তে অভ্যস্ত। এখন লাহোরিরা এখন মনে করেছে কথা বললেই হয়ে যাবে, সবাই ভয়ে ঠকঠক করে কাঁপবে। কিন্তু এতে যে ট্রাম্পের যে কি রিয়াকশনটা হবে সেটা কিন্তু আব্দুল বাসিত বুঝতে পারছেন না। কাল পরশুর মধ্যে দেখবেন আসিম মুনির অথবা শাহবাজ শরীফ একটা উল্টো স্টেটমেন্ট দিয়েছেন, এই আব্দুল বাসিতের বিরুদ্ধে একটা উল্টো স্টেটমেন্ট দিয়েছেন। মার খাওয়ার ভয় আছে, দ্বিতীয় হচ্ছে টাকা পাওয়ার ভয়, টাকা না পাওয়ার ভয়। এখন টাকা যদি আমেরিকা না দেয় তাহলে দেশ চলবেই করে। এদিকে আরব কান্ট্রিগুলো যেখান থেকে টাকা ভিক্ষা করে নিয়ে আসতো তাদের তো অবস্থা খারাপ, এখন তো গেলে দিলে লাথি মেরে তাড়িয়ে দেবে। বিশেষ করে সৌদি আরব, তার সঙ্গে একটা ডিফেন্স প্যাক্ট তৈরি হয়েছিল। এখন ডিফেন্স প্যাক্টে সে বলেছে যে আমি আর ওখানে সৈন্য পাঠাতে পারবো না, তো আমার নিজের ঘরের মধ্যে ঝামেলা লেগে গেছে, আমি ওখানে সৈন্য পাঠাতে পারবো না। আর ট্রাম্পের আরও রাগ হলো যে ও বলেছিল ওই বোর্ড অফ পিসে একটা সই করে বলেছিল ও ইসরায়েলের সৈন্য পাঠাবে। তখন তো করার কথা বলে দিয়ে, তখন তো 2 মিলিয়ন পাওয়ার কথা ছিল, ওই 2 মিলিয়নের লোভে ও তো বলে দিয়েছে। এইবার যখন সেই কথাটা যখন দেশের মধ্যে বলছে, দেশের সৈনিকরা বলছে আমরা যাব না, আমাদের মুসলিম ভাইদের বুকে আমরা বুলেট মারবো কেন, আমরা যাব না। এই নিয়ে একটা গণ একেবারে রেগুলেশন হচ্ছে ওই বাহিনীতে। আর রেগুলেশন যারা অ্যাকসেপ্ট হচ্ছে না তারা সঙ্গে সঙ্গে ওখান থেকে মানে পোশাকপত্র ছেড়ে একেবারে সোজা টিটিপিতে ঢুকে যাচ্ছে। ভাই ওরা মারার থেকে, আমার সৈন্য মারার থেকে আমি টিটিপিতে ঢুকে টিটিপির হয়ে আমি আমার শত্রু সৈন্য যারা আছে তাদেরকে বাড়ি। যারা পশতুন আছে, পাঞ্জাবি না, যারা পশতুন আছে, মানে পশতুন ব্রিগেড রয়েছে তো এখানে একটা পাকিস্তানে, এই পশতুন সৈন্যদের ম্যাক্সিমাম সব ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এদের টার্গেট হচ্ছে যত পশতুন সৈন্য আছে, এই পশতুন সৈন্য, পাঞ্জাবি একটাও যাবে না, পাঞ্জাবিরা সিকিউর থাকবে, পাঞ্জাবি একটাও যাবে না। তারা করবে কি, তারা ওখানে গিয়ে তারা ওখানে বলেছে দামাদাম করে একেবারে হামাস আর হুতির ওপরে, হিজবুল্লাহর ওপরে গুলি চালিয়ে তাদের সাবার করে দেবে। এখন সাবার তো দূরের কথা, এখন তো যায় অবস্থা, এখন তো ঘোরাতে হবে জিনিসটাকে। ঘোরানোর জন্য আব্দুল বাসিতকে দিয়ে একটা মন্তব্য করিয়ে দিয়েছে যাতে জল ঘোলা হয়।
কিন্তু এই জল ঘোলা যেটা এখন তুলসী গ্যাবার্ড যেটা কংগ্রেসে বলেছে, এটা জল ঘোলার বদলে তো জল তো একেবারে পুরো পাঁক হয়ে গিয়েছে। এবার আমেরিকা সতর্ক হয়ে গিয়েছে। আমেরিকা এবার জাহাজের মুখ ঘুরিয়ে দারাম করে মেরে দিতে পারে, অথবা ইসরায়েল দারাম করে মেরে দিতে পারে। দুই বেটা পেছন দিক দিয়ে চায়না দিয়েছে, টাকা দিয়েছে, তুমি চায়নার টাকাগুলোকে অস্ত্র হিসেবে এ করে কিনে অস্ত্র পরিবর্তন করে টাকাটাকে, মানে নিজের অস্ত্র বেচার জন্য তুমি দিয়েছো ইরানকে। তার মানে তুমি ইরানকে সমর্থন করছো, তাহলে মারো। আর ইউএস এর বেস ওখানে রয়েছে, পাকিস্তানে তো রয়েছে ইউএস এর বেস, তা লেজিটিমেট হয়ে গেল মারাটা। এখন ওই জন্য একটা মাল ছেড়ে দিয়েছে বাজারে, একটা গুল। এখন দেখবে যখন দেখবে কাল পরশুর মধ্যে যখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তখন দেখবেন হাত পা তুলে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের স্টেটমেন্টটা ভুল ছিল, একে গলতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক এইটাই বলবে, একে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমরা কথা বলতে চাইনি। দেখবেন বলবেই, আমরা কথা বলতে চাইনি, আমাদের কথাকে মানে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে পেটা নিয়ে একটা হবে, হয় ভারত মারবে, নয় ইসরায়েল মারবে, নইলে আমেরিকা মারবে, যে কেউ একটা মারবে। কবে মারবে অপেক্ষা করুন, তবে খুব একটা বেশি দেরি হয় বলে আমার মনে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।